যার যার মাথায় রাখবে আমাকে ফোন করবে, আমি এনে দেবো কালকে পর্যন্তই। আমার স্কুল ছুটি থাকে তখন আমি এর কাজটা করি। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল আমি আর আমার ছেলে ধান খেতে চলে এসেছি। ওর বাবা ধান যাচ্ছে সেই ভোরবেলা থেকে, তো একটু চা করে নিয়ে এসেছি। তো চা খাবে এখন। আজকে রনিকেও নিয়ে এসেছি, রনিকে স্কুলে পাঠাইনি, কেননা ওর কালকে সন্ধ্যা থেকে না খুব কাশি হচ্ছে, তো ওষুধ খাচ্ছে। তো এই কাশির মধ্যে স্কুলে পাঠাবো, তাই জন্য আমি এখানে নিয়ে এসেছি। আর এই যে মুড়ি নিয়ে এসেছি, একটু কড়াইতে ভেজে নিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে ফ্লাক্সে করে চা এনেছিলাম, আর ফ্লাক্সের ঢাকনাতে রনিকে চা দিয়েছি, কেননা ওকে চা দেওয়ার ইচ্ছা ছিল না। এবার দেখলাম ওর একটু কাশিও আছে, তাই একটু চা দিলাম। তো চা বিস্কুট রুটি এইসব খাচ্ছিলাম। তো রনিও খাচ্ছে চা বিস্কুট। রনি তো খুব খুশি। রনি যখন প্রায় 2-3 বছর আগের কথা, মানে যখন ছোট ছিল তখন তো স্কুলে পড়তো না, তো যখনই এই শীতকালে ধান ঝাড়া হতো, তো সকাল সকাল ম্যাগি চা বিস্কুট এইসব নিয়ে আমরা ধান খেতে চলে যেতাম, তো ওখানেই আমি খাওয়াতাম, ভালো লাগতো। তো এখন যেহেতু রনি স্কুল হয়ে গেছে, স্কুলে যেতে হয়, তো এই সুযোগটা আর পায় না। আর শীতকালে বেশ সকাল সকাল মাঠে আসতে বেশ ভালোই লাগে, এখানে কোনো ঠান্ডা লাগে না। তো এই যে চানাচুর নিয়ে এসেছিলাম প্লাস্টিকে করে, সব ঢেলে নিয়েছি। তো আমরা 3জন মিলেই খাচ্ছিলাম। আর রনি তো খুব খুশি, মানে এত খুশি বলার মতো না। এমনি তো স্কুলে আজকে পাঠাতাম না, তো যাই হোক পাঠাইনি। আর এখানে যেখানে ধান ঝাড়া হচ্ছে, পাশ থেকে যত ট্রাক্টর গাড়ি যায়, আর রনি ট্রাক্টর গাড়ি দেখলে এত খুশি হয়, মানে বলার মতো না, প্রচুর খুশি হয়। তো এই যে ট্রাক্টর গাড়ি দেখছে, আর রনি কত খুশি হয়ে সেটা দেখছে। আর খেতে চাইছিল না, আমি বলছি যে তাড়াতাড়ি করে খা, না হলে আমি বাড়ি চলে যাব। তো যাই হোক, তো এখন আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান পুজো সেরে আবার আসব। আর দেখো চায়ের মধ্যে কি সুন্দর একটা লাভ শেপ মতো হয়ে গেছিলো, তো ভালোভাবে আমি রোদের জন্য দেখাতে পারলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো রনির এখন গরম লাগছিলো, এখানে প্রচুর রোদ। যখন বাড়ি থেকে বেরিয়েছি ঠান্ডা লাগছিলো বলে ওকে আমি ফুলাতা জামা পরিয়ে নিয়ে এসেছিলাম। তো এখানে এসে প্রচুর রোদের কারণে ওর একটু গরম লাগছিলো বলে আমি ওপরের জামাটা খুলে দিয়েছি, প্যান্টটা খুলিনি, কেননা মাটি নিয়ে যেহেতু খেলছে পাটা বেশি নোংরা হবে না। আর ওইদিকে হচ্ছে ধান যাচ্ছে। আর দেখো আসার সময় ও নিজের জিনিস ঠিক গুছিয়ে এনেছে, ট্রাক্টর গাড়ি জেসিবি গাড়ি যা পেরেছে, মানে মাটি খোঁড়ার জন্য যা যা দরকার ও সব নিয়ে এসছে। আর এই যে সেই গেঞ্জিটা যেটা আমি খুলে রেখে দিয়েছি, প্রচুর ঘেমে যাচ্ছিল। আর ধান একটুখানি বাকি আছে, কয়েকটা ঝাড়া হলেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে ধান বস্তায় ভরবে। তো একটু রেস্ট করছিল। আর এদিকে দেখো এত সুন্দর, মানে যেখানে ধান যাচ্ছিলো তার থেকে একটু জাস্ট সামনেই বলতে গেলে এত সুন্দর লাগছিলো না কাশফুলগুলো, মানে কি বলবো, দুর্গাপুজো চলে গেছে, মানে 1.5 মাসের বেশি। মানে এই যে রনির মাটির রাস্তা, সবাই দেখো, এই যে রনি গাড়ি করে মাটি বোঝাই করে ট্রান্সফার করছে কোথাও, শিকড়টা ডিস্টার্ব করছিল বলে তুলে দিল। ওইদিকে ওর বাবা ধান যাচ্ছে, আর এখানে রনি মাটির কারবার করছে, মাটির ব্যবসা করছে, তাই তো রনি? রনি নতুন ব্যবসা চালু করেছে, মাটি, যার যার মাটি লাগবে বলবে, বাড়িতে গিয়ে এই ট্রাক্টরে করে দিয়ে আসবে। এই যে এই ট্রাক্টরে করে দিয়ে আসবে, জেসিবি গাড়ি আছে, ট্রাক্টর আছে, সব করে কিছু করে দিয়ে আসবে। ট্রাক্টর থেকে দামটা যার যার মাথায় রাখবে আমাকে ফোন করবে, আমি এনে দেবো কালকে পর্যন্তই। করি যখন আমার স্কুল ছুটি থাকে তখন আমি এই কাজটা করি।